দশ টাকা কম না, 80 টাকা দাম দেবো একটা দিয়া জানা আসছেন যখন। না ঘুরে ঘুরে বেশ মানছে এখন যখন 10 টাকা থাকে নাকি। দেখো কোনটা রাখবা? কোনটা ভালো হবে কোনটা? না বালা আপনার কাছে ধরুন 3টা দিলাম কাকা। না একটাই দেন, একটা দেন, দুটা আছে। যে কোনো একটা নেন, দেখুন ওটা রাখো, ডান হাতেরটাই রাখো। হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে। এখন তো ড্রাম বিক্রি হওয়ার কথা তাই না? মেলা কি বেশি আলে কিটা কত করে বেচছেন? 400 350, ছোট কিনা 220 200। ড্রামের নামও আছে দুইটা তাই না? ড্রাম রাখার দরকার নেই। মুশকিল করে কি ড্রামে এই প্লাস্টিকের ড্রাম ইঁদুরে কাটে, চিন্তা করেন। একবার ধান রাখা হয়েছিল ওই ইঁদুরে কেটে ভিতরে সব ধান দিয়ে নিয়ে গেছে। বসেন বসেন, পুকুরের পাড়ে ফেলে না, খালি পুকুরের পাড়ে আছে। নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। এখন তো কাজের চাপ আছে, আবার খুব একটা যে বেশি তাও না। এখন যে পাট বুনবো সেগুলো রেডি করতে হবে। উপরের যে জমিটা রেডি হয়ে গেছে। তো আজকে আবার বাবা এখানে যে ঘাসগুলো আছে এগুলো পরিষ্কার করতেছে। বাবা মাটিও কুবাইছে কিছু সময়, আমি যখন ছিলাম না, প্রাইভেটে ছিলাম। যাক, এটা মোটামুটি শেষের দিকে। আজকে এটা শেষ দেবো কুবিয়ে। এখন জঙ্গলগুলো আছে এগুলো ফেলতেছি। আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আকাশ মেঘলা, শুনতেছি যে নিম্নচাপ আসছে আর কি। আজকে বৃষ্টি না হলে তো আগামীকাল বৃষ্টি হবে। কাজে আজকে জমিটা পুরোটা রেডি করি, যদি বৃষ্টি হয় তাহলে পাটগুলো দিতে হবে। আস্তে আস্তে যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করে আগে, তারপর আমি কোদাল দিয়ে কুবিয়ে দেবো। বাবারও এই যে আগাছা কাটা প্রায় শেষের দিকে, আর এইটুকু জায়গা আছে। আমার মাটি কোপানো প্রায় শেষের দিকে। এই জমিতে প্রায় রেডি আসছে সবকিছুই, আর হয়তো ঘন্টাখানিক কাজ করবো আর কি, তাহলে এই জমি শেষ।
আজকে রোদ নাই তো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। রোদ হলে এত কাজ করা যেত না, তাই না বাবা? রোদ বেশি সময় কাজ করা যায় না। আর বেশি সময় লাগবে না, যতটুকু আছে অল্প সময়ের মধ্যে আশা করি হয়ে যাবে। জমি সম্পূর্ণ রেডি, সম্পূর্ণ মাটি কোপানো হয়েছে। দেখেন সারা আকাশে মেঘলা, এ দক্ষিণ থেকে মেঘ করছে, নিম্নচাপ হলে যেরকম হয় আর কি। ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছে, দু এক ফোঁটা বৃষ্টি পড়তেছে। বৃষ্টি হলে ভালো। আমাদের উপরে জমিটাও রেডি হয়েছে, এটার মধ্যে মাটি কোপানো হয়েছে, আর শুধু বৃষ্টির অপেক্ষা, তাহলে পাট বুনে ফেলবো। রান্না করতে আসলাম। আজকে রান্না করবো হচ্ছে পাতাকপি, কুচি কুচি করে পাতাকপি কাটা হয়েছে, এর সাথে কিছু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। পাতাকপি রান্না করবো। এখানে ছোট ছোট মাছ আছে, এখানে আছে চিংড়ি মাছ, মোলা মাছ, পুঁটি মাছ, তারপরে যে ড্যানকেরা মাছ বলে আমাদের এখানে, ওই মাছগুলো আছে। মাছ রান্না করবো। আগে পাতাকপি আগে ভাত দিয়ে নেই, সিদ্ধ করে নেই। পাতাকপি সিদ্ধ হয়েছে, এখন মাছ ভাজবো। ছোট মাছ দিয়ে পাতাকপি খাইতে ভালো লাগে। মাছ ভাজি হয়ে গেছে, সরিষা কিন্তু এগুলো ছানা হবে। গতকালকে তো মাছ টাছ মারলেন না দাদা, টাঙ্গালে দিয়ে না? ও টাঙ্গাল দিয়েছিলেন, দিদি এটা তো আমি এটা একটু বুঝলাম না যে কালকে তারা তো বুধবার তো মিস করে না দাদারা মাছ মারা। তাহলে হলুদ মরিচ একটু ভাজি ভাজি করছি, সবজি দিয়ে দিলাম, লবণ দিয়ে দেয়। রান্না প্রায় শেষের দিকেই, ধনিয়া পাতা দিয়ে দেই। এখানে আছে জিরা বাটা, মাছকে একবার দিয়ে দেবো না দাদা, দিয়ে দেবো, মাছও দিয়ে দিলাম। আচ্ছা, আর একটু ভাজি হবে তাই না, কড়া করে।
হালকা যে আস্তে আস্তে ভাজি। এখন নামিয়ে ফেলবো, মনে হয় হয়েছে, তাই না দাদা? হয়েছে, নামিয়ে ফেলে। এই বছরে পাতাকপি খাওয়া শেষ। ওখানে পাতাকপি তো 3টা বুলাইছে, হ্যাঁ, আর ফুলকপি 3টা পাতাকপি। আজকে খাবার দাবার হচ্ছে পাতাকপি আর একটু ডিমের তরকারি আছে, এই জন্য আজকে আর অন্য কিছু করি নাই। সবজিও শেষ হয়ে আসছে, সবজি শুধু করলা আছে, কিছু ডাটা মাটা মনে আছে, এই আর কি। আমাকে তো ফুলকপি গাছ পুরনো নকশা দিয়ে আনছি, বীজ আনছি, আবার এখানে হয়েছে দেখে এগুলা তেমনই লাগে না, জোর দেওয়া হয় না। লাগিয়ে দেবো, আজকে লাগাইতে পারি, কালকেও লাগাইতে পারি। নিম্নচাপের আভাস পাওয়া যায় আর কি। আজকে তো আরো দুটো নাই, একটু একটু বৃষ্টি হতেছে ঘুরে ঘুরি, আবার থামে, আবার বৃষ্টি হয়। বৃষ্টি খুব জোরে নামলে তাহলে ভালো হতো। তাহলে ভালো হতো। বৃষ্টি হয়েছিল 88 এরিয়াতে, তাই না? এমন বৃষ্টি আগের দিন, পরের দিন গেছে শেষে দুপুর ইয়েতে বিলে ধান কাটতে, জিরো জলের নিচে ধান কাটতেছি, নাভি জলের উপরে জল হইলো এক বৃষ্টিতে, পরে খালি জল ছিটে দিয়ে এসে বললাম। পরের দিন নৌকারে যাওয়া ছিল না, নৌকানে যায় যে ডুবি আর কত সময় ধান কাটবো, পরে খালি জল ছিটে দিয়ে চলে আসলাম। পশ্চিমবঙ্গের বিএসসি বর্দা, ওই টাইমে তো সর্বোচ্চ 40 টাকা রয়েছিল জন, না? সেই 40 টাকা করে লোক নিয়ে ধান কাটাইছে, ধান কেটে তারপরে এক শুকনো জায়গার মধ্যে রাখছে, সকালে জায়গা থেকে ধান নিয়ে গেছে। আজ প্রকৃতির কথা কিছু বলা যাবে না। ছোট মাছ দিয়ে ভালো লাগতেছে, হয় না? চিংড়ি মাছ, ছোট ছোট পুঁটি, মলা, ওই যে সেদিন মাছ ছিলাম, মাছ তো। আপনারা খাওয়া দাওয়া করেন সাথে। এবছর তো ঢাকের বাড়িতে যারা করে না, আর করে না, এবার সব তো সিঙ্গুরে তো নামাই, 5 জন 7 জন আর নামা হয়েছে আমাদের যে পাশে আছে, আমরা বলি নয়াপাড়া আর কি, ওখানে নয়া সব কিছু লোক আছে আর কি, ওনারা চট্টি পুজো করে, সিংজিরি করে। আগে বুড়িয়াটি তুই নাই, হ্যাঁ, দুল্লা আছে, দুল্লা বাগজান করে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও করতাম। ওদের মধ্যে মানুষের বাড়ি যে নাচানাচি করে দেয়াল জল নিয়ে আসা। আগে তো দিত কত 8 আনা 4 আনা, 1 টাকা কেউ দিত না। এখন তো আসলে
নিচে 100, 200, 500 এইভাবে যায়। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতেছি। আজকের দিনের মতো মোটামুটি কাজ শেষ। আবার নতুন করে আগামী দিন সকাল থেকে শুরু হবে জীবনযাত্রা। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সময়কে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।